মধ্যে ডুব দিয়ে দিয়ে মাছ শিকার করছিল। হাঁসটির নাম ছিল হাসা। তাড়াতাড়ি হাসির জন্য মাছ শিকার করে বাড়ি যেতে হবে। জঙ্গলের যে অবস্থা, যে কোনো সময় হিংস্র পশু এসে আমার উপর আক্রমণ করতে পারে। হাঁসটি কিছু মাছ শিকার করে নিয়ে ভয়ে ভয়ে জঙ্গলের মধ্যে দিয়ে বাড়ির উদ্দেশ্যে যেতে থাকে। এইদিকে হাসার বউ হাসি 7টি ডিমের উপর বসে তা দিচ্ছিল। এমন সময় একটি ডিম ফুটে ছানা জন্ম নেয়। ঠিক তখনই হাসা মাছগুলো নিয়ে ঘরে চলে আসে। হাসাকে দেখে হাসি বলে, স্বামী, তোমাকে কেউ ঘরে আসতে দেখেনি তো? না বউ, আমি চুপি চুপি খুব সাবধানে ঘরে এসেছি, কেউ আমাকে দেখেনি। শোনো, পাশের জঙ্গলের হিংস্র জীবজন্তু যেন জানতে না পারে যে আমরা এখানে বাস করি। আর দেখো, কিছুদিনের মধ্যে আমার বাকি ডিমগুলো ফুটেও সুন্দর হবে। একবার যদি এই খবর জেনে যাই, তাহলে সেদিনই আমাদের শেষ দিন হবে। হ্যাঁ, আমি জানি এসব, আর তাই তো ঘরে ঢোকার আগে আমি বাইরে কিছু সময় দাঁড়িয়ে থাকি, তারপর চারপাশ দেখে শুনে তারপরে ঘরে ঢুকি। আচ্ছা, তুমি এই খাবার খেয়ে ডিমে তা দাও, আমি ততক্ষণে পানি নিয়ে আসি। বলে হাসা তার মুখে একটি পানির বোতল নিয়ে ঘর থেকে বের হয়ে যায়। হাসা বের হতেই হাসি দরজা বন্ধ করে দেয়। এই জঙ্গলে অনেক হিংস্র জন্তু জানোয়ার থাকতো বলে হাসি সব সময় ঘরের মধ্যে দরজা বন্ধ করেই বসে থাকত। হিংস্র জীবজন্তুরা প্রতিদিন কোনো না কোনো নিরীহ প্রাণীকে শিকার করে খেত। দেখতে দেখতে এদিকে হাসির আরও একটি ডিম ফুটে ছানা বের হয়ে যায়। আর এরপর বড় ছানাটি বলে, মা, তুমি আমাকে বাইরে খেলতে যেতে দাও না কেন? সারাক্ষণ ঘরে থাকতে যে আমার ভালো লাগে না মা। আমার তো নতুন ভাই এসেছে, আমি ভাইয়ের সাথে বাইরে খেলতে যাই মা। দেখো বাবা, এখনো তোমরা অনেক ছোট, বাইরে চারিদিকে শুধু বিপদ আর বিপদ। বাইরে কোনো না কোনো সময় কোনো হিংস্র প্রাণী ঘোরাঘুরি করতেই থাকে, আর ছোট ছোট ছানা পেলে তারা শিকার বানায়। কি, তার মানে আমরা বাইরে গেলে ওই জন্তুরা আমাদের ধরে খেয়ে নেবে? হ্যাঁ আমার ছানারা, যতক্ষণ আমি তোমাদের সাথে আছি ততক্ষণ ওরা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না।